কি এখানে একটা প্রশ্ন এসেছে, যাক অনেকদিন পর একটা প্রশ্ন আসলো। হ্যাঁ, হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে। আচ্ছা, সুবহানাল্লাহ। দেখেন, হ্যাঁ না দুইটা অপশন আছে কি নেই? অপশন যখন দুইটা আছে, এবং সবাই তো বলছে, সরকারও চাচ্ছে হাতে ভোট দেওয়া হোক, হাতে ভোট দিলে দেশের ফায়দা হবে, নাতে ভোট দিলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। সরকারও বলছে হাতে দিলে দেওয়া উচিত, উৎসাহ দিচ্ছে। অনেক দলকে দিয়ে বলানো হচ্ছে, বা অনেক দল নিজেরাও সাথে ছুটতে বলছে হাতে ভোট দেওয়া হোক। কিন্তু অপশন যখন দুটো আছে, এর মানে নাতে ভোট দেওয়ার অধিকার আছে কি নেই? আছে, মানে তার দরকার নেই ভোটের। হ্যাঁ না দুটো যখন আমাকে দেখাচ্ছেন যে হাতে ভোট দাও বা নাতে ভোট দাও, এর মানে অধিকার দেওয়া আছে সরকারের পক্ষ থেকে। আপনি নাতেও দিতে পারেন, হাতেও দিতে পারেন। নাতে দিলে এটা অপরাধ হবে না, দণ্ডনীয় অপরাধ হবে নাকি নাতে দিলে? তাহলে হ্যাঁ না দুইটার ভোট অপশন রাখলো কেন? আপনি বুঝতে হবে আপনি কি করবেন। বাধ্য হয়ে দিবেন না ভোট, নিজেকে বাধ্য মনে করবেন না যে আমাকে হাতে দিতে হবে। বাধ্য করে না কেউ আপনাকে, কিন্তু এক ধরনের যন্ত্রণায় ফেলেছে আমাদেরকে। নির্বাচন কমিশন হোক, সরকার হোক, বিদেশিরা হোক, আমাদেরকে এক ধরনের কিসের মধ্যে ফেলেছে? যন্ত্রণায়, পেরেশানিতে ফেলেছে। দেখেন, একটা প্রশ্ন, কথার কথা, একটা বুঝার জন্য একটা প্রশ্ন তো করলেন, ঢাকা এটা কি বাংলাদেশের রাজধানী না ইন্ডিয়ার রাজধানী? টিক চিহ্ন দেবেন, আপনি হ্যাঁ বা না বলবেন। কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে। বাংলাদেশ ইন্ডিয়ার রাজধানী, হ্যাঁ বা না, কি বলবেন? না। এখন আপনাকে প্রশ্ন করে, ঢাকা দিল্লি এটা বাংলাদেশের রাজধানী না, কি বলবেন? ঢাকা এবং দিল্লি বাংলাদেশের রাজধানী, দিল্লি এবং ঢাকা ইন্ডিয়ার রাজধানী। কি বলবেন আপনি কোন? তো এখানে এরকম করে রেখেছে 5-6টা জিনিস। আপনি হ্যাঁ বললে সবগুলোকে হ্যাঁ বলবেন, না বললে সবগুলো কি বলবেন? কেন অপশন নাই কেন? 5টাকে আলাদা আলাদা ভোট নেন। আপনাদের কি সিলের টান পড়ছে, না কালি কাগজ, না কিসের টান পড়লো? 6টা জিনিসের উপর একসাথে বললে হ্যাঁ, আর না বললে 6টার উপরে কটা ভোট? কটা? 5টা? 8টা? আচ্ছা যাই হোক, যে কটার উপরেই সবগুলোর উপরে হ্যাঁ বললে সবগুলোর উপরে হ্যাঁ, না বললে সবগুলোর উপরে কি না। কেন আলাদা আলাদা করে বলেন না কেন? এখন তো মানুষকে মতিগত ফেললেন। সে আপনার 4 কথা বা 5 কথা বা যত কথাই আছে, কথার কোনোটার সাথে একমত, কোনোটার সাথে কিনা একমত না। আলাদা আলাদা থাকলে সে আলাদা আলাদা উত্তর দিত, একটা দিত হ্যাঁ, একটা দিত না। এখন আপনি তাকে বাধ্য করলেন, হ্যাঁ বললে সবগুলোর উপরে বলো, না বললে সবগুলোর উপরে বলো। আমি তো সবগুলোর উপরে হ্যাঁ বলতে পারছি না, আমি তো সবগুলোর উপরে না বলতে পারছি না। কেন আমাকে বাধ্য করা হলো? একটা পেরেশানি, একটা যন্ত্রণার মধ্যে ফেলা হলো জাতিকে। ভোট দিলে সবগুলোর উপরে হ্যাঁ বলো, আর না বলতে হলে সবগুলোর উপরে না বলো। কিন্তু আপনারা ভয় পাবেন না, বলতে পারেন যে হুজুর এই যে কয়দিন পরে নির্বাচন, কয়দিন পরে, হ্যাঁ আগামী জুমার আগেই তো, আগামী জুমার আগেই নির্বাচন। আপনি ভোট সম্পর্কে কিছু বললেন না, সালাতের কথা বলেন। আজকে শেষ দিনে নির্বাচনের আগে, আজকে তো আমার রকম ভোট সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, সালাতের কথা ভোটের কথা কিনা? ভোটের মধ্যে ব্যস্ত হয়ে নামাজ ছেড়ে দেওয়া যায় হবে? নিজের দলকে সফল করার জন্য এত ব্যস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কোন সময় কোন নামাজের সময় গেছে খবর নেই। জায়েজ আছে এটা? নির্বাচনের ব্যস্ততার কারণে যদি কেউ ফরজ নামাজ ছেড়ে দেয়, ওর কারণে ও দল দিয়ে বা ওই ব্যক্তি দিয়ে দেশের মধ্যে সফলতা আসবে? আসবে না। قد أفلح المؤمنون,
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম। সফলতার প্রথম কথা ঈমান। দ্বিতীয় কথা, কোন মুমিন? এমন মুমিন যার মধ্যে সিফাত আছে, ঈমানী সিফাত আছে। প্রথম সিফাত হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, খুশি খুশির সাথে নামাজ নিয়মিত আদায় করে, সুন্দর মতো আদায় করে, তারা সফলকাম। সফলতার প্রথম কথাই কি? নামাজ। যে দলে ক্ষমতা আসক, যাকেই আল্লাহ তাআলা আল্লাহর জমিনের কোন এক অংশের ক্ষমতা দান করেছেন, কোন অংশে ক্ষমতা দান করেছেন যাকেই, তার প্রতি আল্লাহর আহ্বান কি? কি বলেন আল্লাহ তাকে? সূরাতুন নূরে দেখেন, সূরাতুন নূর কত নম্বর সূরা? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 24 নম্বর সূরা, সূরাতুন নূর কত নম্বর সূরা? 24 নম্বর সূরা। দেখেন, সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ বলেছেন, ঈমান ঠিক করো, নেক আমল করো। ঈমান ঠিক করো, নেক আমল করো, তাহলে তোমাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। ঈমান ঠিক করো, নেক আমল করো, জমিনে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে তোমাদেরকে। এটা পড়লেন কোথায়? সূরাতুন নূর 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতের অংশ বিশেষ পড়লাম আমি। পুরো আয়াতে তেলাওয়াত করেছি, শুরুর অংশ অনুবাদ করেছি। 55 নম্বর আয়াত, 24 নম্বর সূরার 55। আপনারা মারিফুল কোরআন গিয়ে পড়েন, বাসায় গিয়ে মারিফুল কোরআনে এটা পড়েন, সূরাতুন নূর। আর সূরাতুল হজ 22 নম্বর সূরা, সূরাতুল হজ, ওখান থেকে শুনেন। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহর যে বান্দাদেরকে আল্লাহ নুসরত করবেন, সাহায্য করবেন, তারা কারা? তাদের অবস্থা আল্লাহ বলছেন, তারা হলো এরা যাদেরকে আমি যদি জমিনের ক্ষমতা দিই, জমিনে প্রতিষ্ঠিত করে দিই, তখন তারা সালাত কায়েম করে। প্রথম কথা কি? সালাত কায়েম করে। দ্বিতীয় কথা, যাকাত আদায় করে। তৃতীয় কথা, সৎ কাজের আদেশ করে। চতুর্থ কথা, অন্যায় থেকে, গুনার কাজ থেকে, পাপাচার থেকে বারণ করে। তো ক্ষমতা আসার আগেও আল্লাহ বলেন, ঈমান আমল ঠিক করো। প্রস্তুতি নাও ক্ষমতা নেওয়ার, যা প্রস্তুতি, বৈধ তরিকা যত প্রস্তুতি নিতে পারো নাও, কিন্তু ঈমান আমল ভুলবো না। ঈমান আমলের উপরে ওয়াদা ক্ষমতা পাওয়ার। ক্ষমতা পেয়েছো, এখন প্রথম কাজ আকামুস সালাহ, সালাত কায়েম করো, যাকাত দাও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বারণ করো। আছে কিনা সব? তো আমি যদি নির্বাচনের আগের জুমায় সালাতের ওয়াজ করি, ঠিক করলাম না ভুল করলাম? ঠিক। আপনার দল প্রতিষ্ঠিত হলে আপনি সমাজের সেবা করবেন, দেশকে সুন্দর বানাবেন, নিরাপদ বানাবেন, ভালো বানাবেন, অনেক নিয়ত, অনেক নিয়ত। কিন্তু প্রথমে নিজেরা সবাই মুসল্লি হন, সবাই কি হন? নামাজি হন, সিফাতওয়ালা,
এমন মুসল্লি হন যে মুসল্লির গুণাবলী আল্লাহ তাআলা বলেছেন কোরআনে। আপনার সালাতকে এমন বানান যে সালাতের কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।